আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, অ্যাস্থেটিক ইন্টেরিয়রের প্রজেক্ট ইঞ্জিনিয়ার বলছি। আমরা এখন আছি কল্যাণপুর একটা প্রজেক্টে। এই প্রজেক্টে আমরা শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ফুল হাইটের একটা শু ইউনিট ইউজ করা হয়েছে। আমরা এখানে লক ইউজ করেছি, এখানে ফুল হাইটের একটা ডোর ইউজ করেছি। এই স্পেসটা ফাঁকা রেখেছি, উনি ডেকোরেটের জন্য কিছু লুক্রেটিভ কিছু ইউজ করতে পারে, ফুল ফ্লাওয়ার টাইপের। আর এখানে শু রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে। এরপরে এখানে একটা প্যানেলিং করা হয়েছে। এখানে একটা নেম প্লেট হবে, নেম প্লেট এখনো আসেনি। আর এই ফুল ডোরটা ডুকু করা হয়েছে। আসেন ভিতরে দেখেন। এটা হচ্ছে এই দেয়ালটা হচ্ছে ওনার ফ্লোর প্যানেলিং করা হয়েছে। আমরা প্যানেলিং এর সাথে মিরর ইউজ করেছি যাতে স্পেসটা ওয়াইড দেখায়। এখানে অ্যাক্রিলিক ইউজ করা হয়েছে স্টোন টাইপের, সাথে আমরা জয়েন্ট গুলো যাতে না দেখা যায় এজন্য টিভি ইউজ করেছি। এখানে স্টোন টেক্সচারের সাথে মার্বেল টেক্সচারের একটা কম্বিনেশন করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর আমরা এই দেয়ালটাতে আসি। এই দেয়ালটা পুরোটাই ওনার প্যানেলিং হয়েছে। মাঝখানে আমরা স্টোন মার্বেল টেক্সচারের অ্যাক্রিলিকের সাথে সিএনসি কাটিং ডুকু পেন্ট করা ইউজ করা হয়েছে। দুইটা কম্বিনেশন সুন্দরভাবে করা হয়েছে। এই দেয়ালটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দেয়াল। এই ওয়ালটাতে আমরা এখানে যেহেতু ডিবি বক্স আছে, আমরা ডিবি বক্সটাকে হাইড করে ফুল ডুকু পেন্ট সিএনসি কাটিং মোল্ডিং করে ইউজ করা হয়েছে। এখানে আমরা ইনডোরে একটা শু ইউনিট ইউজ করা হয়েছে। রুমের যে শুগুলো আছে এবং সক্স গুলো আছে এগুলো ইউজ করা। পাশে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সুন্দর করে বিম আছে, বিমটাকে কভার করে কলামটাকে কভার করে আমরা সুন্দর করে একটা ডিজাইন তৈরি করেছি। চারকোল এবং এইচপিএল এর দুটো কম্বিনেশন করা হয়েছে। আর এখানে অনেকটা গ্যাপ ছিল, এটা আমরা গ্যাপটাকে প্রপারলি ইউজ করে মিররের মাধ্যমে সুন্দর একটা স্পেস তৈরি করেছি, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এবং লাইটের জন্য প্রত্যেকটা স্পেসে আমরা গ্যাপ ক্রিয়েট করেছি। আমরা মেইন পার্টটা হচ্ছে এই রুমের টিভি। মানে এখানে যেহেতু বড় একটা লিভিং রুম, এজন্য টিভি ইউজ করবে 85 ইঞ্চি। আমরা 85 ইঞ্চি টিভির জন্য এই স্পেসটাকে পুরোপুরি গ্যাপ রেখে তারপর ক্রিয়েট করেছি। সাইডে আমরা টিভি ইউজ করেছি এবং উনি যখন টিভি ইউজ করবে এখানে টিভিটা উনি ভিতরে বাইরে পাঞ্চ করতে পারবে। আমরা অ্যাকসেসরিজ ইউজ করেছি এখানে আছে ওনার ফায়ারপ্লেস। এটা আমরা নিচে সুন্দর মতো কাটিং করে কেবিন ইনডোরে ইউজ করেছি। দূর থেকে দেখে বোঝা যাবে না, কিন্তু ইউজ করার টাইমে তার ভিতর থেকে আর কি আলোটা আসবে। এখানে একটা ওপেন সেট তৈরি করা হয়েছে, বিভিন্ন শোপিস ফ্লাওয়ার এগুলো উনি এখানে রাখতে পারবেন। এখানেও সেম ওই পাশের মতো সেম ডিজাইনের একটা প্যানেলিং তৈরি করা হয়েছে, যেটা চারকোল এবং এইচপিএল এর সংমিশ্রণে তৈরি। এবং লাইটগুলো আমরা খুব সুন্দরভাবে সেটআপ করেছি যেন দেখতে আরো লুকফুল হয়। এটা হচ্ছে ওনার চাইল্ড বেড, এখানে কাজ চলছে এখনো। চাইল্ড বেড এটা হচ্ছে স্টাডি টেবিল। এখানে ডুকু করা হয়েছে, পাশে এইচপিএল এর কম্বিনেশন আছে, মার্বেল টেক্সচার আছে। এটা হচ্ছে ফুল হাইট ক্যাবিনেট। আমরা এটা এখনো গ্লাস ডোরগুলো আসেনি, গ্লাস ডোর পরে ইনস্টল করব। এটা হচ্ছে ওনার ড্রেসিং টেবিল, ডুকু আর মার্বেল টেক্সচার ইউজ করা হয়েছে, সেন্সর লাইট ইউজ করা হয়েছে। এখানে ওনার বেড হবে, আর এটা হচ্ছে পুরো প্যানেলিংটা। প্যানেলিং এর দুই পাশে লাইট ইউজ করা হয়েছে, গার্ডার গুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং আমরা সেম টেক্সচারটা রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা রুমে, মার্বেল টেক্সচার। এটা হচ্ছে ওনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম এটা পার্সোনাল টিভি ইউনিট, এটা হচ্ছে উনি পার্সোনালি ইউজ করবে মাস্টার বেড টিভি ইউনিট।
এখানে মার্বেল টেক্সচার স্পেল এর সাথে আমরা মিররের একটা সুন্দর সংমিশ্রণ তৈরি করেছি। এটা হচ্ছে ওনার মাস্টার বেডের প্রথম কেবিনেট। এখানে অ্যাকসেসরিজ ইউজ করা হচ্ছে। হ্যাঙ্গিং গুলো সুন্দরভাবে উনি উপর থেকে নিচে নামিয়ে ইউজ করতে পারেন। সবগুলো ডোর হাইড্রোলিক ইউজ করা হয়েছে। আর এখানে আরেকটা কেবিনেট আছে, এটা হচ্ছে মাস্টার বেডের দ্বিতীয় নম্বর কেবিনেট। এখানেও হ্যাঙ্গিং এর জন্য অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে উপর থেকে টেনে নামানোর জন্য। পাশাপাশি প্রত্যেকটা ডোরই হিডেন ডোর ইউজ করা হয়েছে, হাইড্রোলিক চ্যানেল ইউজ করা হয়েছে এবং অ্যাকসেসরিজ এগুলো ইউজ করা হয়েছে। শাড়ি হ্যাঙ্গার ইউজ করা হয়েছে, জুয়েলারি বক্স ইউজ করা হয়েছে। এটা হচ্ছে মাস্টার বেডের ড্রেসিং টেবিলটা আমরা ফুল ডুপ করে দিয়েছি। একটা সুন্দর কালার ইউজ করেছে এবং পাশে ওনার একটা ওপেন সেলফ আছে, এখানে উনি ওনার যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন। এই পাশে হচ্ছে ওনার বেড প্যানেল হচ্ছে দুই পাশে বোল্ডিং বিট ডুপু করে দেওয়া হয়েছে এবং মাঝখানে আমরা সেম স্টোন টেক্সচারটা রেখেছি, যেটা দেখতে সম্পূর্ণ মার্বেলের মতো লাগছে। এখানে ওনার ওয়াশরুমটা ছোট, যে কারণে আমরা সুন্দরভাবে ওনার ওয়াশরুমটাতে যে ইউজ করেছি, দেখতে খুবই সুন্দর ইউজ করেছি। ঝাড়বাতি গুলো খুবই সুন্দর দেখতে। আমরা মালয়েশিয়ান ঝাড়বাতি গুলো ইউজ করেছি, এবং ওয়াল ল্যাম্প গুলো পাতার সাথে আমরা ম্যাচ করে, যেহেতু পাতা লিফের একটা কম্বিনেশন রেখেছি, দুইটা সেম রাখা হয়েছে। ওনার এখানে একটা পাতা ডিজাইনের মোল্ডিং বিট আছে, মোল্ডিং 3D মোল্ডিং সম্পূর্ণ ডুকু করা হয়েছে হোয়াইট বেসে। এরপরে এটা হচ্ছে ওনার কমন বেসিন এখানে আবার ওনার আইপিএস এর লাইন আছে, তো আইপিএস যাতে ওভারহিট না হয় সেই কারণে আমরা এখানে ক্যাডোর গুলো ইউজ করেছি। এটা হচ্ছে ওনার মিরর। আর এখানে ওনার আইপিএস এর মনিটর হবে। এটা হচ্ছে ডিনার ওয়াগন ওনার। এখানে আমরা রুটন কাটিং গ্লাস ইউজ করেছি। সবগুলো গ্লাস মিরর হবে, এখানে ডাবল ডোরের ফ্রিজ হবে। আর এই স্পেসটাতে আমরা ফুল ওয়ালটাকে প্যানেলিং করে দেব। এটা হচ্ছে আমাদের প্যানেল বেডটা আমরা এই ওয়াল পুরোটাই প্যানেলিং করে দিয়েছি। এখানে বেড হবে, বেড হেড হবে, এখানে টিভি ইউনিট হবে। পাশাপাশি এই ওয়ালটাতে আমরা যেহেতু এখানে একটা কলাম আছে, কলামটাকে সুন্দর করে ভিট দিয়ে মোল্ডিং করে দিয়েছি, দেখতে একটা প্রিমিয়াম লুক আসে। ছোট ওয়াশরুম, যে কারণে ক্যাবিনেট করে নিয়ে পিলার বেসিন গুলো ইউজ করা হয়েছে। মানে আরেকটা রুম আছে, সেটা হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডের এটা হচ্ছে ওনার প্যানেলিং। এ পর্যন্ত আমাদের বেড হেড হবে, আর এরপর থেকে ওনার পুরো প্যানেলিং আমরা ডব্লিউপিসি ইউজ করেছি, দেখতে প্রিমিয়াম লুক। আমাদের ডোরগুলো খুবই প্রিমিয়াম লুক আসছে। এখানে আমরা সিম্পলের মধ্যে গোল্ডেন একটা শীট ইউজ করেছি এবং এখানে মোল্ডিং ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ওনার কিচেন। কিচেনটা টাইলসের সাথে সেম রেখে সেম অ্যাক্রিলিক ইউজ করা হয়েছে, দেখতে যত সেম লাগে।
আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।